একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা খুব ভালোভাবেই জানে যে এই সময় যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। পানির হেলিকপ্টার পাইছে না, হাসিনার আমলে থাকলে আবার পানির হেলিকপ্টার অভাব হইতো না। উঠার কথা কই না, আজ বললো মরবো, কালকে বললো মরবো। করাইল বস্তি যেন এক টুকরো ঢাকার বুকে ফিলিস্তিনের গাজা। অসহায় মানুষের আহাজারিতে করাইলের আকাশ স্তম্ভিত। তবুও ইউনুস প্রশাসনের নেই কোনো সহায়তা। আর তাই তো খেটে খাওয়া এই সাধারণ মানুষের মুখে এখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা। নাই কেউ বাচ্চা নিয়ে বাইরে, তারা বাচ্চা নিয়েই তো নিজের জান বাঁচান। একটা হেলিকপ্টার দেখলাম না, হেলিকপ্টার আইছে কিন্তু এরা ভিডিও করে নিচ্ছে, কিন্তু পানির হেলিকপ্টার আইছে না। হাসিনার আমলে থাকলে আবার পানির হেলিকপ্টার অভাব হইতো না। এর আগের বার দিয়েছে না হেলিকপ্টারে পানি। কি টিভিতে কইবেন নাকি? আমি ডরাই কথা কই না, আজ বললো মরবো, কালকে বললো মরবো। কথা বোঝেন নাই? আমি কোনো রাজনীতিতে নাই, কাম করি, ভাত খাই। শুধুমাত্র হেলিকপ্টারে পানি নয়, সাধারণ মানুষের এমন দুর্দিনে বরং বাড়িয়েছে সাহায্যের হাত শেখ হাসিনা। একজন প্রধানমন্ত্রী হয়েও সরাসরি উপস্থিতি হয়ে বুকে জড়িয়ে ধরেছেন অনেক সাধারণ মানুষকে, যা শুধু আজ স্মৃতির পাতায়। তবে বিষয়টির প্রতি গুরুত্ব দিয়েছেন দেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি বলেন, অপরাধীদের এখন অফুরান্ত সময়। নিজেরা রাজনৈতিক মোহে আটকে, নিজেদের মধ্যে দলাদলি আর ভাগাভাগিতে যখন ব্যস্ত, তখনই সাধারণ মানুষের এমন দুরবস্থায় কেউ সাহায্যের হাত নয়, বরং রাজনীতিতে ব্যস্ত। দীর্ঘ ঘণ্টার ব্যবধানে যখন করাইল বস্তির এই আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার, তখন সাধারণ মানুষ প্রশ্ন তুলেছে এই সরকারের ব্যর্থতা নিয়ে। কেউ বা প্রশ্ন তুলেছে ষড়যন্ত্র নিয়ে, কেউ বা বলেছেন বস্তি উচ্ছেদে কি ইউনুস করবে কোনো প্রকল্প। সাথে সাথে কি আমাদের এগুলো ব্যবস্থা করতো, আমাদের রাস্তা নাই, ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকার রাস্তা নাই, সাথে সাথে কি করতো, একটা হেলিকপ্টার দিয়ে আমাদেরকে কি আমাদের রুমগুলো আমাদেরকে সবাইকে বাঁচানোর চেষ্টা করতো। প্রিয় দর্শক, প্রতিনিয়ত দেশে এমন হতাশাজনক ঘটনা, দেশের সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা, ইউনুস প্রশাসনের এমন কর্মকাণ্ড, সত্যি কি এটাই স্পষ্ট প্রতীয়মান হয় যে শেখ হাসিনার কাছেই বাংলাদেশ নিরাপদ ছিল? এ বিষয়ে আপনার মূল্যবান মন্তব্যটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।